আমাদের ভাই আল্লাহ রাব্বুল আলামিনের এক আয়াত দিয়ে প্রশ্ন করেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশই ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এর ব্যাখ্যা কি হতে পারে? ঈমান আনলে আবার মুশরিক কেমনে থাকে, আবার মুশরিক হয়ে গেলে ঈমানদার কেমনে হয়? জবাব, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দৃষ্টিকোণটাকে তুলে ধরেছেন। প্রকৃতপক্ষে শিরকে লিপ্ত হলে তার ভিতরে কোনো ঈমান থাকে না, আর প্রকৃত ঈমানদার হলে সে কখনো শিরকে লিপ্ত হতে পারে না। তো এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অবস্থাটাকে তুলে ধরেছেন। একদিকে ঈমানদারও দাবি করে, আরেকদিকে শিরকেও লিপ্ত হয়। এটি মানুষের অবস্থাটাকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, যে তারা অধিকাংশ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। মানে এই দাবি করে আমি ঈমান এনেছি, আবার কি কবরে গিয়ে সেজদা দিচ্ছি। তাহলে এই লোকটা কি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। দাবি করে আমি ঈমান এনেছি, আবার দেখা যায় যে ইবলিসের নকশা করা তাবিজ ঝুলায় রেখেছে। তাহলে লোকটা কি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এর মানে এই ঈমানের কোনো মূল্য নেই। এটি মানুষের অবস্থাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন।